যে সবজিটা আমাদের সবচেয়ে রান্নায় ব্যবহার করা হয় সেটা হলো আলু। আলু ভাজা, আলুর তরকারি বা যে কোনো তরকারি রান্না করতে গেলে কিন্তু আলু মাস্ট। এছাড়া মাছ বা মাংস রান্না করতেও আলু লাগে। কিন্তু রান্না ছাড়াও আর কি কি কাজে আলু লাগতে পারে, চলো তাহলে সেগুলো জেনে নেওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলু ভাজা, আলুর তরকারি, আলুর দম বা বিরিয়ানির আলু খেতে কিন্তু আমরা খুবই ভালোবাসি। এছাড়া যে কোনো রান্নায় আলু দিলে কিন্তু তার স্বাদও যায় বহুগুণ বেড়ে। কিন্তু রান্না ছাড়াও ঘরোয়া আর কি কি কাজে আলু ব্যবহার হতে পারে তা কিন্তু আমরা অনেকেই জানি না। চলো তাহলে সেগুলো জেনে নিই। ধরো তাড়াহুড়ো করে যখনই আমরা বেরোই সবসময় জুতো পরিষ্কার করে বেরোনো হয় না। বেরোনোর সময় দেখলাম জুতোতে প্রচুর নোংরা জমেছে, তখন হাতের কাছেও কিছু নেই যে সেটা দিয়ে পরিষ্কার করব। হেসেলে তো আলু আছে, তাহলে চিন্তা কি? আলু যদি পাতলা পাতলা করে কেটে নাও এবং সেটা দিয়ে জুতোতে 5 থেকে 7 মিনিট ঘষে নাও, তারপর নরম সুতির কাপড় দিয়ে মুছলেই দেখবে কিন্তু জুতো ঝকঝকে নতুনের মতো হয়ে গেছে। অনেকেই বাড়িতে বা বাড়ির ছাদে ছোটোখাটো বাগান তৈরি করে, গাছ লাগায়, কিন্তু কি সার দেবে বুঝতে পারে না। আর সবসময় বাজার থেকে কিন্তু সারও কিনে আনা হয় না। আলু থাকতে কিন্তু তোমাদের এরকম চিন্তার কোনো কারণ নেই। আলুর খোসা কিন্তু আলুর থেকেও বেশি কার্যকরী। এই খোসা যদি গাছের গোড়ায় দেওয়া যায় তাহলে দেখবে কিন্তু তত্তরিয়ে গাছ বেড়ে যাচ্ছে এবং তোমাদের সারও কিনে নিয়ে আসতে হচ্ছে না। এখন যা কাজের চাপ বা জীবনযাত্রা, অনেকেরই কিন্তু ডার্ক সার্কেলের সমস্যা রয়েছে। এই ডার্ক সার্কেলের সমস্যা মেটাতে কিন্তু আলু সিদ্ধহস্ত বলা যায়। আলু পাতলা পাতলা করে যদি কেটে নাও, তারপর একটা পরিষ্কার কাপড়ে মুড়ে চোখের উপর মিনিট 20 রেখে দাও। এরকম নিয়মিত করলে দেখবে চোখের পাতার উপরের যে কালো দাগ বা কালিমা অনায়াসেই চলে গেছে এবং জেল্লাও বেড়েছে। এই রোদে বেরিয়ে কিন্তু অনেকেরই ত্বক পুড়ে যায়, লালচে হয়ে যায় বা র্যাশ বেরিয়ে যায়, জ্বালা করে। তাদের জন্য কিন্তু আলু খুবই উপযোগী বলা যায়। আলু পাতলা পাতলা করে কেটে যদি মুখে লাগাতে পারো, যে অংশ পুড়ে গেছে বা জ্বালা ভাব রয়েছে, বা আলুর পেস্ট তৈরি করেও যদি লাগাও, তাহলেও কিন্তু উপকৃত হবে। এই আলু কিন্তু খুবই ভালো এক্সফোলিয়েটার হিসাবে কাজ করে। আমাদের ত্বকের মৃত কোষ সরিয়ে দিয়ে ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে। তার পাশাপাশি কিন্তু ত্বকের ধুলো বালি ময়লাও সহজেই দূর করে দেয় এই আলু। তাহলে দেখলে তো আলুর কত গুণ। রান্না বা খাওয়া ছাড়াও কিন্তু আলু কত কাজে লাগতে পারে। তাহলে যে ট্রিকগুলো আজকে শেয়ার করলাম সেটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।